বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে বাংলাদেশ হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত ঢাকা টু লং মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত নারী বিষয়ক যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে বর্তমান সরকার কর্তৃক, এই নারী বিষয়ক নীতিমালার বিতর্কিত নীতিমালা, ইসলাম বিরোধী বিদ্বেষী নীতিমালা এবং কোরআনের সাংঘর্ষিক নীতিমালা, এই নীতিমালা বাতিলের প্রতিবাদে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম উদ্যোগে আয়োজিত বিগত 2013 সালে শাপলা চত্বরে যে হেফাজতে ইসলামের গণহত্যা চালিয়েছেন এবং যেই সমস্ত হেফাজতে ইসলামের কর্মীরা শহীদ হয়েছেন এবং হেফাজতে ইসলামের অসংখ্য মামলার প্রতিবাদে আমরা সমস্ত দল মত নির্বিশেষে আমরা দেশের সচেতন মুসলিম হিসাবে, আমি একজন আলেম হিসাবে এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই যে হেফাজতে ইসলামের উপরে যে নৃশংস ফ্যাসিস্ট হাসিনা যে গণহত্যা চালিয়েছেন শাপলা চত্বরে, সেই বিচার আজও হয় নাই। সেই বিচারের দাবিতে এবং হেফাজতে ইসলামের যে সমস্ত আলেম নেতৃবৃন্দর বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহারের দাবিতে এবং নারী সংস্কারের ভিতরে যে ইসলাম বিদ্বেষী কিছু নীতিমালা রয়েছে প্রস্তাবনা দিয়েছেন নারী কমিশন, এই প্রস্তাবনার প্রতিবাদে এগুলাকে বাতিল করার জন্য এবং ভারতীয় আগ্রাসন আমাদের দেশে, ভারতের সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি এই নারী কমিশন ইসলামী বিদ্বেষী যে সমস্ত সংস্কারের মধ্যে ইসলামী বিদ্বেষী নীতিমালা রয়েছে, প্রস্তাবনা আছে, তার মধ্যে একটা হইল কি ব্যবসায়ী নারীদেরকে, পতিতালার নারীদেরকে শ্রমের মাধ্যমে দেওয়ার জন্য বলছে। এটা ইসলামের সাংঘর্ষিক, ইসলামের সাথে এটা সাংঘর্ষিক এবং কোরআনের সাথে এটা সাংঘর্ষিক। এটা ইসলাম বিদ্বেষী নীতিমালা, এগুলাকে প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে। পারিবারিক যে সমস্ত নীতিমালা ইসলাম বিদ্বেষী রয়েছে সেগুলাকে বাতিল করতে হবে এবং সংবিধানে আল্লাহর আস্থা অবিচল বিশ্বাস ছিল। আমাদের স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহকে সংযোজন করেছেন, আল্লাহর উপর আস্থা অবিচল এটাকে রেখেছেন, সেটাকে আবার পুনরায় সংবিধানের ভিতরে ওই আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখতে হবে। আমরা আজকে এই হেফাজতে ইসলামের আজকে যে সমস্ত 12 দফা দাবি আজকে তারা পেশ করেছে, এই দাবির প্রতি বাংলাদেশ জাতীয় দল বিএনপিও এর সহমত রয়েছে এবং আশা করি এই সরকার শুভবুদ্ধি হবে। আমাদের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু গণতন্ত্র মুক্ত হয় নাই, আমরা ইসলাম মুক্ত হয় নাই, ভারতের আগ্রাসন মুক্ত হয় নাই। আমরা চাই অতি দ্রুত অপ্রয়োজনীয় সংস্কার করে, সরকারের দরকার নাই এই নারী নীতি বিভিন্ন সহ অপ্রয়োজনীয় কিছু সংস্কার আছে, এগুলি করে সরকার বিতর্কিত না হয়ে সরকার দ্রুত নির্বাচনের মাধ্যমে জনসাধারণের সরকার প্রতিষ্ঠা হলে, জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠা হয়, আশা করি সকলের দাবি দেওয়া আমাদের ইসলাম বিদ্বেষী যে সমস্ত নীতিমালা তৈরি হইতেছে এগুলো সমাধান হবে। এবং এই শ্রমিকদের আজকে মে দিবস হিসাবে আমি বলতে চাই, শ্রমিকদের যে ন্যায্য দাবি, আশা করি এই শ্রমিকদের ন্যায্য দাবি যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, আমাদের নেতা তারেক রহমান বলছেন যদি আমাদের এই জবাবদিহিমূলক সরকার হয়, তাহলে আমাদের সমস্ত দাবি দেওয়া আমাদের পূরণ হবে আশা করি।